নদীর ওপারে জীবন আছে, যেখানে পৌঁছাতে সময় লাগে না, লাগে সাহস। একটা ছোট্ট খেয়া নৌকা আর একজন বৃদ্ধ মাঝি, যার হাতে ভর করে প্রতিদিন পার হয় শত শত গল্প। আজ আমরা যাচ্ছি সেই গল্পগুলোর কাছে, আপনাদের সাথে তুলে ধরবো এই দুর্গম চরের মানুষের জীবন ছবি। ধান কাটা হয়ে গেছে, মাঠ জুড়ে সারি সারি করে রাখা খড়ের টিভি। সোনালি রঙের সেই খড় দেখতে সুন্দর, তার পেছনে আছে অনেক পরিশ্রম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লাইফ লেন্স দ্য আনটোল্ড স্টোরি। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এসেছি নতুন আরেকটি চরে। ওই যে দূরে যা দেখতে পাচ্ছেন বাড়িঘর, একটা ছোট্ট আইলের মতো, এই পাশ থেকে এই পাশ, এইটুকুতেই তাদের বসবাস। এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, আছে সোলার আর কেরোসিনের বাতি। ওনাদের জীবনযাত্রা কিভাবে ওনারা অতিবাহিত করতেছে, ওনারা কিভাবে থাকতেছে, ওনাদের গৃহস্থালী রোজকার জীবনযাপন চেষ্টা করব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার জন্য। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন দ্য লাইফ লেন্স। আপনাদের সাথে কথা বলতে বলতে যে চরে আসলাম, সেই চরেই একটা বাড়ি, নির্গম একটা বাড়িটার দেখাবো আপনাদের সাথে কথা বলতে বলতে। তো এই যে চাচাকে দেখতে পাচ্ছেন, ওনার সাথে আমরা একটু কথা বলি, দেখি ওনার জীবন সম্বন্ধে, উনি কিভাবে এইখানে বসত বাড়ি গড়ে তুলেছেন, ওনার বসত বাড়িটা কেমন, আর ওনাদের জীবনযাপনের মানটাই কীরকম, এখানে কিভাবে ওনাদের দিন অতিবাহিত করতেছেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই আছে, আপনারা? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি এই যে এই চরের মধ্যে এত দূর, ওই পাশে তো অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে, বাট এই যে আপনি এইখানে যে বাড়ি করছেন, এখানে তো তিনটা চারটা বাড়ি। হ্যাঁ, তিনটা চারটা বাড়ি। আপনি মানে এইখানে কি আপনার শাবক ভিটা ছিল, নাকি অন্য কোনো জায়গা থেকে চাষাবাসের জন্য এখানে আসছেন? অন্য জায়গাতে এখানে আসছে আর কি। অন্য জায়গা থেকে? এখানে জমি নিছেন আপনি? হ্যাঁ, জমি অন্য জনের জমি আর কি, আমরা শোন করে রাখি। শোন করা কত করে রাখছেন? 2000 টাকা বিঘা। 2000 টাকা বিঘা। কয় বিঘা রাখছেন? এই তো বাড়ির সামনে আছে 1.5 বিঘা, আর পেছনে আছে 1.5 বিঘা, 3 বিঘা। 3 বিঘা জমি 6000 টাকা দিয়ে শোন করে রাখছেন। 6000 টাকা বছরে? আগামী বছর আবার 6000 টাকা দিতে হবে? আগামী বছরে যদি বেশি নেই, যে জমি সাফ করতেছি, আমাদের ভাগ্য নাও থাকতে পারে। আপনি টাকা বেশি আছে, আপনি টাকা বেশি দিয়ে নিয়ে গেলেন। ও, মানে এইটা আপনারা নিছেন কার কাছ থেকে? নিচে হইলো আব্দুল হাই, ওনার জমি এটা নাকি? ওনার জমি আপনারা নিছেন? জমি হইলো নসের মিয়ার ছেলে আব্দুল হাই, বুঝছেন? বাড়িতে ওটা, বুঝছেন? এর কাছে আমি শোন করে রাখছি আর কি। আচ্ছা, তো কাকার আল্লাহ দিলে বাল বাচ্চা কয়জন? বাল বাচ্চা আমার না, আল্লাহ পাকের 3 ছেলে 2 মেয়ে। আচ্ছা, তা করে বিয়ে তো দিছি, এখন এই বুড়ে যা কামাই করি তাই। 3 ছেলেকেও বিয়ে করাই দিয়েছেন, মেয়েদেরও বিয়ে দিয়ে দিয়েছেন না? এখানে শুধু আপনি আর চাচি? ও, 2 জন। তাইলে এইখানে আপনাদের এই চাষবাস করে আপনাদের মানে দিন সময় পার যাওয়া যায়। তো আপনার এখানে তো বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই? টিউবওয়েল আছে নাকি? টিউবওয়েল নাই, ওই যে একটা টিউবওয়েল আমার মাঝার ছেলে কিনছে, ওই যে টিউবওয়েলটা, ওই যে। আচ্ছা, এ পর্যন্ত টাকাও দিয়ে মানে কামলা করে দেখায়, মাছ মারে। আচ্ছা, ওই টিউবওয়েলটা আর এইখানে আপনি যা বাড়ি করছেন এইটুকুতেই আপনার সব কিছু না? আচ্ছা, তো এই ছেলেপেলেরা কোথায় থাকে? মাছ মারে, মাছ মারে। মানে আপনার ছেলেরা? হ্যাঁ। ও কোথায় থাকে? কোথায়? নদীতে থাকে। বউ? ওই যে মামার ছেলের বউ, ওই যে। ও, মানে এই ঘরে থাকেন? ওই পাশের ঘরে? ওই পাশের ঘরে। আচ্ছা, বউরাই এখানেই আছে? এখানে আছে। তো ছেলে এখানে আসে, মানে সারাদিন মাছ টাছ মেরে আবার সন্ধ্যার সময় এখানে আসে। কোন পাশে মাছ মারে? এই পাশে না ওই পাশে? নদীর কোনো ঠিক নাই তো, এদিকে মারে, ওই জেনে যায়, আবার ভাটিতে যায়, যেখানে ইচ্ছা সেখানে সময় হয় মাছ পাই, গাইরে মাছ মারে। তো এখানে আপনার এই যে 3 বিঘা ভুঁই যে নিছেন মাত্র, তাহলে আপনি কি চাইলে আরো বেশি নিতে পারতেন না? বাবার এই 3 বিঘে, এই যে বাড়ির সামনে আছে 1.5 বিঘা, বুঝছেন না? 1.5 বিঘা সাফ করতে অন্তত 10-12 হাজার টাকা লাগছে। তার নিজে জানে কাইটে কামলা নেবো, টাকা দেবো কই থেকে? আমারও তো একটা খরচ আছে, বুঝছেন? আমার তো একটা খরচা আছে। তাই আপনার চাষি আর হইলে আমি, বুঝছেন? লজ্জার শরম কথা কি? না, নিজের কাজ নিজে করছেন, এখানে লজ্জার কিছু নাই তো। ওই যে সময় আজান যাই, নামাজ কালাম পড়ে যাই, হ্যাঁ, মোটামুটি 10টা-11টার সময় আবার বাড়িতে চলে আসি, বুঝছেন? আবার বিকাল টাইমে আসর রক্ত রাখদা
আবার যাই, আবার সন্ধ্যার সময় বাড়িতে সিলেট। এই যে এই চরের মধ্যে ধরেন আপনাদের এই যা কিছু আছে জিনিসপত্র মাল সামানা টানাটানির জন্য তো কোনো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই। গাড়ি ঘোড়ার ব্যবস্থা, এই যে ঘোড়ার গাড়ি এই আছে, যে ঘোড়ার গাড়ি, ওই যে আছে। আপনার ঘোড়াটা যেটা দেখতে পেয়েছে এই জি। ঘোড়াটা আপনার, হ্যাঁ, আবার আমার ঘোড়ার সাথে একটা দেখতে ছোট বাচ্চা ওই যে আছে। ছোট বাচ্চা আছে, বাহ, বুঝছি। আপনার গাড়ি তা কয়টা? তো গাড়ি ওই একটাই। একটা গাড়ি আর একটাই ঘোড়া, একটা ইঞ্জিন একটাই গাড়ি। হ্যাঁ, তা বাবা গাড়ির হাতে তো আর এনে কুলিতে পারি না, বুঝছেন না। ঘোড়া হইলে বাচ্চা ঘোড়া তো, মাল টাল নিয়ে ওই মতন চলে যায়, ছোটা হাইটে যায়, আমি তো হাঁটতে পারি না, বুঝছেন। হুম। না ভালো। আপনার এমনি নয় নাতি? হ্যাঁ, নয় নাতি? বুঝলাম না। নাতি নাতনি? নাতি নাতনি আছে, তার ছোট। ও এখনো ছোট না? হয়। নাতি এটা- না, নাতি নাতনি ছোট ওই যে আর বড় ছোট। ওটা কথা না, বড় ওটা তো আপনার মানে- এখন খেলার সাথী, বুঝছি, ওটা হ্যাঁ। ওর সাথেই তো আপনার এখন সময় খেলার কাটবে। সাথে এখন তো আমি তো আর খেলতে তো পারি না, না, আমার ঠিক পেটের আছে। চিন্তা করা লাগে। ধরেন আপনার এই ও স্কুলে টুলে যায়? স্কুলে ওখান থেকে গেছে আর কি, এখান থেকে যাইতে পারে না, ছোট এখান থেকে বাচ্চা যাইতে পারে পোলাপান তো, নদী পার পার যাইতে পারে না। আচ্ছা, যাক, এমনিতে আপনার ধরেন যে এই যে জীবনে যেভাবে চলতেছেন যা করতেছেন এখানে মোটামুটি আপনার আপনার মানে ছেলেরাও আপনার সাথে কি এই যে টাকা পয়সা সংসার খরচ টরচ এগুলো ভাগাভাগি হয় নাকি যার যার মতো শেষে? যার যার মতন শেষই। আপনারটা আপনার দেখতে হইতেছে আমার ড্রামেতে দেখি না, আছে না যে আপনি বাপ হিসাবে আপনারে একটু দেখা একটু ভালো মন্দ মাফিস খাওয়ানো? এখন তারাই তো পোলাপান নিয়ে বাঁচে না, হুম। আমার বাঁচাবে কোত্থেকে কোন? বড় ছেলের 2 মেয়ে 1 ছেলে, তারা 2 ঘরে বেরিয়ে 5 জন, বুঝছেন। আল্লাহ পাক যদি মাছ কয়টা দেয় তাই বেয়েছে, চাইল ডাইল আনে, তাছাড়া এই যে সে কদিন থেকে গেল আমার বাড়িতে, আমি যাই কিছু খাই আর না খাই, এনে নাতি নতকে বোটো আলিতা করে ফালা দেওয়া দেবো, বুঝছেন। 4-5 দিন থেকে গেল, পরশু দিন গেছে আর কি। ওই যে মাদার ছেলেও তাই, হ্যাঁ, ওনার হয়তো গাঙ্গে থাকি, ওনার হলে 1 ছেলে 1 মেয়ে, বুঝছেন, আর 1 ছেলে মারা গেছে, বুঝছেন। এইভাবে আল্লাহ পাক কোনো রুম চালাইতেছে আর কি। ওই পারে গেছিলাম আমরা হ্যাঁ। অনেকদিন আগে গেছিলাম ওই পারে। হ্যাঁ, ওই পারে গেছিলাম তা ওই দিক দিয়ে নৌকায় যাবো গেছিলাম। বুঝছেন। কি রান্না বান্না হয়েছে আজকে? আজকে খাওয়া দাওয়ার আয়োজন কি? রান্না বান্না ধরেন সকালবেলা কটা শাক তুলছিল চকি থেকে, কটা শাক রাখছিল, আর হইলো আপনার এই যে আলু হইলো ঘুজে ঘুজে করে ভাজি করছিল। তাই হ্যাঁ। ওইটা দিয়ে সকালে খাইছেন না দুপুরে? না, সকালে খাইছি। দুপুরে দুপুরে যা আছে তাই খাওয়া আবার দাওয়া বিকেল বেলা রান্না করবে করি। রাতে? বিকেলবেলা রান্না করি। ওই যে যাইতেছে ওটা হ্যাঁ, চাষি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চাষি না? হ্যাঁ। চাষি তো মনে হয় আমাকে দেখেই যাইতেছে গা দূরে। ছোটোর জীবনটা বুঝছেন, জ্ঞান বুদ্ধি হয়েছে কোনো বিয়েটা করছে কোনো, এই বাড়িতে যদি কোনো একটা লোক টোক আসে, বুঝছেন, তাদের চেহারা দেখলে ঠিক পাই আর কি, যে বেচারা মনে হয় না খাওয়া রয়েছে, তাড়াতাড়ি করে তারা আমার বাসনে যাই তাই, হ্যাঁ, তারা অঙ্কত কিছু খাওয়াটা তারপর বিদায় করে দিই, হুম। বুঝছেন। আমরা আবার ও ধরনের লোক না, মানুষ গরিব হইতে পারি, বুঝছেন, আসলে আত্মাটা এই যে এই কথাগুলো যখন কইছেন না, এটা মনের ভিতরে মনে করেন ছুঁয়ে যায়, এইসব কথা শুনলে না এটা ছুঁয়ে যায় যে যা আছে তাই গরিব হইতে পারেন কিন্তু মানুষের আত্মা এটা। কাশীনাথপুর ওইখান থেকে একটা লোক আইছিল, এতে এই দিনে আর কি, চৈত্র মাসের দিন, এরকম বাড়ি আসছিল আলু দিয়ে যে আশ্রয় কেন্দ্র 8-এর পশ্চিমে, ওই যে আপনার লুঙ্গি বেচতে আসছিল আর কি, সারাটা দিন মোটামুটি জহরক্ত দিয়ে আশ্রয় একটা হচ্ছে, এই কালো মানুষ সারাটা দিন কোনো হানি কিছু খানাই, বুঝছেন। ওই আমি তো ঘরে কাজ করতেছি, এই যে আইসে সে খারাইলো, আমি বললাম, বসেন বারান্দায় বসেন, বুঝছেন। বইলো, বসে সারলে বারে আমরা চাচা গেলাম যে তাড়াতাড়ি ভাত আছে নাকি, ভাত পারো, বুঝলেন, দুপুরের পরপরই আর কি, বুঝছেন। তো এই এতটি ভাত দিল আর কি, ভাত দিল, ডাউল আছিল, মাছ আছিল, হ্যাঁ, ওইগুলি দেওয়া বেচারা খাইলো। খায়াটা আমি বললাম, বাবারে যদি আবার কোনো দিন আসো, কই যে কাকা এই বড় বাড়ি দেখে উঠি, হ্যাঁ, কিছু কয় না, বুঝছেন না। সারাটা দিন আমার অনাহারেই গেছে আজ। আমি বললাম যে যদি আবার যদি কোনো দিন আসেন এই চরে, হ্যাঁ, অগত্য আমার বাড়ি 1 ঘুরে দিয়ে না খা কিন্তু তাই না। এই যে বেচারা মাঝে মাঝে আসে, বুঝছেন না, ওই দেখলে আগে বোঝা নামান, লুঙ্গির বোঝা তো কাপড়ের বোঝা, আগে নামান, নামিয়ে আগে কটা খাওয়াটা নেন, খাওয়াটা দিই, কই যে কাকা আসবেন নিয়ে, আমাকে যদি থাকেন নাহলে আমার বাড়িতে এসে, আর যদি না থাকে নাহলে যাইন ছিল, বুঝছি।
পড়ালেখা জানা লাগে না মানুষের, মানুষের আত্মাটা ভালো আত্মাটা হইতে হয়, সবচেয়ে বড় আর মানুষের কি। মনটা ভালো হইতে, আত্মাটা ভালো হইতে হয়। এই তো ভাবে এই যে বাড়ি ঘর করছি, পরের বাড়িতে বাড়ি করছি, বছরে 2,000 করে টাকা দিই, বুঝছেন না। এখন শহরদের পুরান দেশে তো আর আমাকে সম্পত্তি নাই, হুম। বুঝছেন না। এখন কার সম্পত্তি যাব, হ্যাঁ, পেটে ভাত করে তো গোসল খাওয়া লাগবো, হ্যাঁ। এই জন্য নানানরা চিন্তা ভাবনা করে পেলাম যে না, শহরে যাই, এটা তো খেপো যদি দিই আর একটু আবাদ সাবাদ করিয়ে কষ্ট মষ্ট করিয়ে আল্লাহ তেমন মুক্তিটা চাইব, তাই এই যে গাইছি। আপনাদের এই যে স্কুল নাই, এখানে মসজিদও তো ওই যে ওই পাশে মনে হয়, ওই যে মাইক দেখা যায়, ওইখানে একটা মসজিদ আছে না? ওইখানে একটা মূর্তি, ওই যে মাইক দেখা হ্যাঁ যায় ওই উপরে। মাইক দেখা যায়। স্কুল তো নাই কোনো। স্কুল নাই। আর যদি কোনো অসুখ বিসুখ হয়, জ্বর ঠান্ডা অসুখ হলে কাশি তো ওই বা ইতে যাই আপনার, দেওতা যাই, নাহলে আরিসে যাই। যদি আর ইমার্জেন্সি যদি কিছু হয়, ইমার্জেন্সি বড় যদি কিছু হয়, নাহলে মানিকগঞ্জ চলে যাই। না ধরেন এখন মাঝরাত, খেয়া নাই, নৌকা নাই, কিছু নাই, কিছু একটা না সমস্যা নৌকা হলো। ব্যবস্থা, নৌকা ওই যে খেওয়া ঘাটে একাধখান থাকবই সবসময়। আচ্ছা, আপনার এই চরের মানুষেরই নৌকা আছে? হ্যাঁ, সরি মানুষের নৌকা আছে, ছোট ছোট মাছ মারা নৌকা থাকে, তাদের হাতে ধরি পায়ে ধরি না মানে একটু ডাকলে কইলে দেয়। হ্যাঁ দেয় আর কি। যাক, এইটাই। এই কয়েকটা মানুষ তো নিজেরা মিলেমিশে থাকলে, নিজের মতো করে থাকলেই হয়, এই আর কি। যাক, এখন কি করবো বাবা, আইসি বুঝছেন, জানে বাইছে তো তা লাগবে, আল্লাহ পাক যে কদিনই রাখুক দুনিয়ায়, জানে তো বাইছে তা লাগবে। সেটাই। কাকা এই জমিটা 2,000 টাকা দিয়ে নিচ্ছেন আপনি, যে মাটিটা উঠাই কে দিছে? মাটিটা আমি তো উঠাইছি, এই মাটির খবর এই এতটুকু মাটি আপনি উঠেছেন পুরোটা? আপনার বেকু গাড়ি দিয়ে মাটি উঠেছি, 5,000 টাকা ঘন্টা, 1 ঘন্টা মাটি উঠলে 5,000 টাকা দেওয়া লাগবে, ওটা কয় ঘন্টা লাগছে? বুঝছেন। ঘন্টা 2 লাগছে আর কি। 2 ঘন্টা, হ্যাঁ, 5,000 টাকা মাটি উঠাইছে। এই তো মোটামুটি আমার সে মানে এমনিতে এই যে এই জায়গায় 9 কাটা, বুঝছেন। আর একজন আবার 9 কাটা এই করে ফেলাইছে। যারা মানুষ, আপনিও মানুষ আমিও মানুষ, আর আপনি দিয়ে আমি হিংসে করুন কে, আপনি দিয়ে কথাবার্তা বলবো না কে, হ্যাঁ, হুম। বুঝছেন। আমার পোলা মানে তো, আমি তো বিদেশ খাটছি, খুব বিদেশ খাটছি, বহুত বিদেশ, তাহলে আমি কোম্পানির কাজ করছি খালি, এই যে চায়না গুহাতে, তারপরে আপনার কোরিয়াগোর সাথে ইয়েগোর সাথে আমি কাজ করছি, আর এখন তো পারিনি। এখন এই ঘোড়ার গাড়ি দিয়ে তাও কিছু টাকা দিছে আর কিছু টাকা বাকি, বললাম যে খ্যাপটা বায়া দেওয়া লাগবে, নাহলে আমার দেওয়ার সুবিধা নাই, বুঝছেন। এই কথা কয়ে সেই ঘোড়াটা নিয়ে এসেছি। কাকা, তাহলে আপনার অনেক কথা শুনলাম, আচ্ছা ঠিক আছে। আরেকদিন আমরা আসবো আপনার বাড়িতে, আচ্ছা আচ্ছা আইসা খাওয়া দাওয়া করে যাবো। আচ্ছা, খাই না, অসুবিধা নেই। খাওয়া দাওয়া করে তারপরে আপনার সাথে আবার গল্প করব। চাচি থাকবে সেই দিন, আজকে তো চাচি নাই, আচ্ছা, হ্যাঁ। চাচি থাকলে চাচির সাথেও কথা বলবো, আপনাদের আছে। গল্প শুনবো, আমরাও আমাদের গল্প বলবো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন সবার একরকম নয়, এক এক জায়গায় এক এক মানুষ, এক এক চরিত্রের, এক এক জীবিকার। তবে এই দুর্গম চরে ঘুরতে ঘুরতে, এই গ্রামীণ জনপদে ঘুরতে ঘুরতে, মানুষের সাথে মিশতে মিশতে একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতে পারি, তাদের মন মানসিকতা অনেক বড়। আমরা যারা শহর কেন্দ্রিক ইট পাথরের জঙ্গলে যারা বসবাস করি, তাদের থেকে এই মানুষগুলির জীবন আর্থিক দিক থেকে হয়তো বা অতটা ঐশ্বর্যমণ্ডিত নয়, কিন্তু তাদের মানসিকতা, তাদের মন, তারা চাইলেই সব কিছু করতে পারে না, কিন্তু তাদের আছে সেই আত্মা, সেই আতিথেয়তা। এই যে ওনার গল্পটা যে শুনলেন, কি বুঝলেন? ওনার ঘরে যা ছিল তা দিয়েই আমাদেরকে আপ্যায়নের জন্য উঠে পড়ে লেগেছেন। কি খাওয়াবেন, কি করবেন? ওনার নিজেরই চাল নেই, চুলো নেই, ওনার ঘর ভাঙাচোরা। সকালে ভাত খেয়েছেন একটু আলু সিদ্ধ দিয়ে, তারপরও অতিথিপরায়ণতার কোনো শেষ নেই। আসলেই অনেক অবাক লাগে, ইচ্ছা জাগে মনে, যদি পারতাম, যদি উপরওয়ালা সেই সক্ষমতা দান করত এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর। তবে ইচ্ছা যেহেতু আছে, একটা সময়তে অবশ্যই আসবো, ওনাদের কাছে দাঁড়াবো, ওনাদের পাশে দাঁড়াবো, চেষ্টা করব ওনাদের জীবনটাকে আরেকটু রাঙিয়ে তুলতে, আরেকটু সচ্ছল করার জন্য। এই তাদের ঘর বসতি, এই তাদের জীবন সংগ্রাম, দিন আনে দিন খায়,
কোনো দিন হয়তো বা ভরপেট না খেয়েও থাকতে হয়। একই ঘরে মানুষ এবং পশুর বসবাস, এভাবেই তারা অনন্তকাল ধরেই বেঁচে আছে। শুধু উনিই কেন, ওনার মতো এইরকম হাজারো পরিবার, হাজারো ঘর আছে এই নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন চরে। যেই দৃশ্যগুলো, যেই গল্পগুলো আমরা চেষ্টা করছি আপনাদের সামনে নিয়ে আসার জন্য, আপনাদের সেই সহভাগিতা, সমর্থন আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পাথেয় হিসেবে কাজ করে। আমরা এই চাচাকে কথা দিয়েছি আমরা আবার আসব, এসে আমরা ওনার সাথে একদিন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে ওনার জীবনের গল্প আরও শুনবো। শুধু এই চাচা নয়, আমরা ধীরে ধীরে এরকম আরও অনেকের কাছেই যাব, অনেকের জীবন ছবি আপনাদের সাথে তুলে ধরব। ওনাদের জীবনযাত্রা, কিভাবে ওনারা দিন যাপন করছেন, এই সব কিছুই আপনাদের সামনে নিয়ে আসব। ওনার এই বাড়ির চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন কোনো গাছ নেই। আমরা পরের বার যখন আসব ওনার জন্য গাছ নিয়ে আসব, কিছু বীজ নিয়ে আসব, যেন ওনার এই বাড়িটা আজকে থেকে আরও 2 বছর, 3 বছর, 5 বছর পরে গাছগাছালিতে, ফল ফলাতিতে চারদিকে ভরে ওঠে। তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব, রেফারেন্স নিয়ে আসব এই ভিডিওটার। দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। লাইফ লেন্স, দ্য আনটোল্ড স্টোরি।